আসসালামু আলাইকুম বন্ধুরা। ফটোশপের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে আমাদের মোটামুটি অনেক সময় লেগে যায়। পেন টুল অথবা অন্য টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা কেটে তারপরে এটাকে চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা খুব সহজেই একটি সাইট থেকে অনলাইন সাইট থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি একটি ক্লিকের মাধ্যমে। তো ক্লিপিং পাথ না করে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো প্রথমে চলুন চলে যাওয়া যাক একটি ওয়েবসাইটে। তো এখানে আমি গেলাম ওয়েবসাইটে যাওয়ার পরে লিখলাম রিমুভ, সরি বাংলা এখানে আছে, আমি ইংলিশ করে নিব, রিমুভ বিজি, এন্টার দিলাম। দেওয়ার পরে যেটা করব এখানে আমি প্রথমে এখানে প্রবেশ করব এই ওয়েবসাইটটা দিয়ে। দেন এখানে আমি আমার ফটোটা দিয়ে দিব, যেটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এগুলো আপনারা ব্রাউজারে বুকমার্ক করে রাখবেন যাতে করে সময় না লাগে টাইপ করার ক্ষেত্রে। তো দেখুন আমি আপলোড করে দিলাম ইমেজটা, এটির আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো দিয়ে দিলাম এটি। এরপরে নিমিষেই দেখুন ব্যাকগ্রাউন্ডটি কেটে ফেলতেছে। ওয়াও, দিস ইজ গ্রেট। তো আমরা এইভাবে শর্টকাট করে দেখুন নিখুঁতভাবে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কেটে দিয়েছে এই রিমুভ বিজি ওয়েবসাইট। তো এখন আমরা এটিকে নিয়ে নিব। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হতো। আগে পেন টুল অথবা অন্যান্য টুল ব্যবহার করে পাত করে করে কেটে কেটে তারপরে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করতে হতো। তো এখন হয়ে গেল। এখন এইচডি কোয়ালিটি আমি নিয়ে নেব ফটোটা। ব্যাস, আমার হয়ে গেল। ও ও সরি, যারা এইচডি নিতে চান তাদের জন্য এখানে সাইন আপ করতে হবে, কিন্তু আমার দরকার নাই, আমি এই এটি নিব। দেখুন পিএনজি আকারে হয়ে গেছে সেভ। তো এখন আমরা দেখব যে আসলে রেজুলেশন খারাপ কিনা, ব্যবহার করার উপযোগী কিনা। ওয়াও, 100% ওকে হয়ে গেছে। তো দেখুন এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে চেঞ্জ করতে পারি। বিশেষ করে যারা পাসপোর্ট সাইজের ছবি করেন, স্টুডিওতে কাজ করেন অথবা অন্যান্য কাজ করেন, তাদের জন্য এই ওয়েবসাইটটি বেটার বলে আমি মনে করি। আমাদের সময় বাঁচানোর জন্য খুবই বেটার। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। এই ধরনের ফটোশপ টিপস সহ অন্যান্য ইনফরমেশন জানতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।